যদি আপনার কাছে ভোটার কার্ড থেকে থাকে আপনাদের সবার জন্য এখনও বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যে এসআইআর 2026-এ ভোটার ভেরিফিকেশন করার জন্য ফর্ম জমা করেছিলেন, আপনি ওখানটায় যে ছবি দিয়ে ফর্মটা ফিল আপ করে জমা করেছিলেন ওই ছবিটা বর্তমানে অনেকের ভোটার কার্ডে আপডেট হয়ে গেছে, মানে নতুন ছবি আপডেট হচ্ছে। পরে পরে ধীরে ধীরে কিন্তু সবার হয়ে যাবে। এখন বর্তমানে আপনাকে ওই নতুন ছবিযুক্ত ভোটার কার্ডটা ডাউনলোড করতে হবে। আপনি যদি ডাউনলোড করতে চান অবশ্যই অফিসের ওয়েবসাইট থেকে আপনার নতুন ছবিযুক্ত ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি নতুন ছবিযুক্ত ভোটার আইডি কার্ডটা আপনি কিভাবে কোনখান থেকে ডাউনলোড করবেন এবং তার সঙ্গে সঙ্গে এখানে কোন কোন ইনফরমেশান এখানে আপডেট হয়েছে, এই সম্বন্ধে কি আপডেট রয়েছে এ টু জেড বলছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। এবার নতুন ছবিযুক্ত ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাদের আসতে হবে ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, অর্থাৎ voter.eci.government.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানটায় আপনাকে ই এপিক ডাউনলোড এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগ ইন করতে বলা হবে। এখানে কিন্তু লগ ইন করার জন্য আপনার মোবাইল নাম্বার এবং এই ক্যাপচা কোডটা ডান দিকের ঘরে বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটাও নিচের ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটায় ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা পেজ খুলবে যেখানটায় প্রথমে বলা হচ্ছে ডাউনলোড ই কপি অফ এপিক কার্ড। যেখানটায় নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা, ওই নাম্বারটা এন্টার এপিক নম্বর যে ঘরটা, এই ঘরটায় আপনি আপনার নাম্বারটা বসিয়ে দেবেন, আপনার ভোটার কার্ডের নাম্বার। আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের ঘরটা এখানে সিলেক্ট স্টেটের জায়গায় এখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন এবং তারপরে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে এইরকমভাবে অপশানগুলো দেখতে পাবেন। এবার অবশ্যই আপনি আপনার যে নতুন ফটোযুক্ত ভোটার কার্ডটা ওইটা ডাউনলোড করতে পারবেন তখনই যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকে। মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না, এখানে কিন্তু মোবাইল নাম্বারের ঘরে নিচে কিন্তু আপনার মোবাইলের 4টি সংখ্যা, মানে লাস্টের 4টি সংখ্যা কিন্তু শো করবে, তাহলে বুঝবেন যে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে। এবার নিচের দিকে আসবেন। ভোটার কার্ড ডাউনলোড করার জন্য নিচের দিকে আসার পর এই যে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় বসিয়ে ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবার ওটিপি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকমভাবে অপশান দেখাবে ওটিপি ভেরিফিকেশান ডান সাকসেসফুলি। এখানে নিচে ডাউনলোড ই এপিক এই অপশানটায় ক্লিক করতে হবে আপনার নতুন ভোটার কার্ডটা ডাউনলোড করার জন্য। এবং এখানে কিন্তু ডাউনলোড করার পর আপনাদের ওপেন করে দেখাচ্ছি এখানে কি কি পরিবর্তন হয়েছে। তো এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই যে আপনার নতুন ভোটার আইডি কার্ডটা এটা কিন্তু আপনি এখানটায় দেখতে পাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বাম দিকে ছবিটা দেওয়া রয়েছে আপনার ভোটার কার্ডে, এখানটায় আপনার ছবিটা পরিবর্তন হতে পারে, কারণ এখনো বর্তমানে পরিবর্তন হওয়া শুরু হয়েছে। মানে আপনি ভোটার ভেরিফিকেশন করার জন্য এসআইআর এর সময় এখানে ফর্মে যে আপনি ফটোটা দিয়েছিলেন ওই ফটো বর্তমানে অনেকের আপডেট হয়ে গেছে, যার জন্য আপনি এইভাবে অবশ্যই চেক করুন আপনার ভোটার কার্ডের ছবিটা আপডেট হয়েছে কিনা। ওকে, তো এই ছিল পদ্ধতি এবং সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।